কুশমন্ডির জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়। 2 দিনে নিবন্ধন ৭,৮৬৯ জনের। পরিষেবা ব্যবস্থা খতিয়ে দেখলেন বিধায়ক তাপস চন্দ্র রায়। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে অনুষ্ঠিত জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। শিবিরের প্রথম ও দ্বিতীয় দিনে মোট ৭,৮৬৯ জন উপভোক্তার নাম নিবন্ধিত হয়েছে। বুধবার আরও বেশি হবে। কুশমন্ডি কৃষক বাজারে আয়োজিত জনকল্যাণ শিবির পরিদর্শনে এসে সেই তথ্য তুলে ধরেন কুশমন্ডি বিধানসভার বিধায়ক তাপস চন্দ্র রায়। এদিন বিধায়ক শিবিরে উপস্থিত থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা তা খতিয়ে দেখেন। পাশাপাশি তিনি উপভোক্তাদের আবেদনপত্র ও নথিপত্র নিজে পর্যালোচনা করেন এবং বিভিন্ন কাউন্টার ঘুরে পরিষেবা প্রদানের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। শিবির পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজেশ সরকার, আলোক চৌহান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। জনকল্যাণ শিবিরে আসা বহু উপভোক্তা জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা এক ছাদের নিচে পাওয়ায় তারা অত্যন্ত সন্তুষ্ট। তাদের মতে সরকারি পরিষেবা গ্রহণের ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমিয়ে দিয়েছে। বিধায়ক তাপস চন্দ্র রায় বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই শিবিরের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের উৎসাহ ও উপস্থিতি প্রমাণ করছে যে এই উদ্যোগ সফল হয়েছে। তিনি আরো জানান, 15 জুন থেকে শুরু হওয়া এই জনকল্যাণ শিবির আগামী 18 জুন পর্যন্ত চলবে। পাশাপাশি আগামী জুলাই মাসে সাধারণ সম্প্রদায়ের মানুষের জন্য নতুন পর্যায়ে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে, যেখানে কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক প্রকল্পের পরিষেবা প্রদান করা হবে। জনকল্যাণ শিবিরকে কেন্দ্র করে কুশমন্ডি এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন সরকারি পরিষেবার সুবিধা নিতে শিবিরে ভিড় জমাচ্ছেন। প্রশাসন ও জনপ্রতিনিধিদের তৎপরতায় উপভোক্তাদের দ্রুত ও সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের কাজ চলছে। কুশমন্ডি ব্লকের অন্তর্গত কুশমন্ডি কিষাণ মান্ডিতে প্রধানমন্ত্রী এবং আমাদের সিএম সাহেবের নির্দেশনা যে জনকল্যাণ শিবির আয়োজন করা হয়েছে। আর তৃতীয় পর্বে আজকে এই দুপুরবেলা আমরা এসেছিলাম, সকলে আমাদের নিশ্চিত আছে এবং আমাদের এখানে সুবিধা করা রয়েছে। আজকে আমরা আসলে মানুষের সুযোগ সুবিধা কেমন পেয়েছে বা কেমন পাচ্ছে সেগুলো খোঁজ নেওয়া হয়েছে। তৃতীয় দিন পর্যন্ত তো আমাদের কাছে রিপোর্ট আছে ৭,৮৬৯, আর আজকে একটু বেশি হয়েছে, কারণ অনেকে জানে যে আজকে শেষ দিন, তার জন্য একটু বেশি হয়েছে। সেই পরিষেবাটা আমরা সন্ধ্যাবেলা পেয়ে যাবো। তবে আগাম জানিয়েছি আগামীকালও হবে, এই শিবিরটি চলবে। সিএম সাহেবের নির্দেশ অনুযায়ী আগামীকাল এই শিবিরটি চলবে। আশা করছি আজকেও সংখ্যা ভালো হবে এবং আগামীকালও যেহেতু শেষ দিন হিসেবে সবাই আজকে জেনে যাচ্ছে, আগামীকালও বেশি বেশি করে কাজ হবে। এবং নতুন সরকারের নতুন স্কিম, নতুন পদ্ধতি, নতুন নিয়মে চলছে। তো সাধারণ যারা উপভোক্তা তাদের মধ্যে একটা উৎসাহ রয়েছে। আমরা চেষ্টা করছি মানুষকে বেশি বেশি করে পরিষেবা দেওয়ার জন্য। এবং আপনাদের জানিয়ে রাখি, আগামী জুলাই মাস থেকে এই সমস্ত পরিষেবার যে সুফল, সেই সুফল পেতে শুরু করবে মানুষরা। এবং বিশেষ করে যারা আয়ুষ্মান কার্ডের বিষয়টা বা কিষাণ সম্মানিত টাকা বা অন্যান্য যতগুলো মোটামুটি আমাদের কুশমন্ডি ব্লকে এখন পর্যন্ত 61টা প্রকল্পের উপর অলরেডি কাজ চলছে এবং গঙ্গারামপুরে প্রায় 81টা প্রকল্পের মধ্যে অলরেডি কাজ চলছে। তো ওভারঅল যত দিন যাচ্ছে প্রকল্পের সংখ্যা বাড়ছে এবং মানুষের উপভোক্তার সংখ্যা বেড়ে যাচ্ছে। ঘুরিয়ে দেওয়া হচ্ছে না, এটা তথ্যটা ভুল। ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার যৌথ উদ্যোগের যে ডবল ইঞ্জিনের সরকার, আমরা চাইছি মানুষকে বেশি পরিষেবা দিতে। তবে গত সরকার যে সিস্টেমটা ছেড়ে দিয়ে চলে গেছিলেন, সেই সিস্টেমটা বহাল রেখে আমরা এসসি/এসটিদের বয়স্ক এসসি/এসটিদের ভাতাটা চালু করছি, যাদের করা হয়নি। এবং জেনারেল ডেটটা আগামী জুলাই মাসের 2 তারিখে শুরু হবে। ধন্যবাদ। আচ্ছা, কি করতে এসেছিলেন? ঘরের জন্য অ্যাপ্লাই করতে এসেছি। তো কি কেমন লাগলো এই যে প্রকল্প? খুব ভালো, সবাই ভালোভাবে কাজ করছে, খুব সুন্দর লাগছে, সব কিছু সুযোগ সুবিধা পাবে। খুব খুশি আমি। আপনি কি চাইছেন মানে এই প্রকল্প? আমি চাইছি সবাই জানি এই সুবিধাগুলো সবার ঘরে ঘরে পৌঁছায়। আপনার নাম? সুচিত্রা সেন শিকদার।
কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, কুলিক নিউজ।